الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم من وجد الساعة ولم يضحي فلا يقربن مصلانا رواه المسند أو كما قال رسول الله صلى الله عليه وسلم। সম্মানীয় হাজিরিন, উপস্থিত জনমণ্ডলী, দূর দূরান্তের সমস্ত বাংলা ভাষাভাষীর দিনী ভাই ও বোন সকলকে অন্তরস্নিগ্ধ সাধুবাদ ও মোবারকবাদ জানানোর পরে আপনাদের সকলের জ্ঞাতার্থে একটি বিষয় উপস্থাপন করা হচ্ছে যে কোরবানির একটি মহা গুরুত্বপূর্ণ ইবাদত আমল আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা জাতির জনক ধর্মীয় আব্বা হযরতে সৈয়দুনা ইব্রাহিম আলাইহিমুস সালাতু তাসলিমের মাধ্যম দিয়ে যে কোরবানির রীতি এবং নীতি আর প্রথা আমাদের কাছে প্রচলন রেখেছেন, নবী আলাইহিস সালাতু তাসলিমের মাধ্যম দিয়ে তার অনুমোদন ও সমর্থন আমরা পাই। সাহাবায়ে কেরাম একদা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলাল্লাহ মাল উযহিয়া ওয়া ফি রিওয়ায়াতিন মা হিয়াল আযাহি ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর প্রিয় পয়গম্বর, এই কোরবানি বিষয়টি কেমন এবং কি এর তাৎপর্য এবং এর ডেফিনেশন আমাদের কাছে সংজ্ঞায়িত করুন। আল্লাহর প্রিয় পয়গম্বর বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটি তোমাদের ধর্মীয় পিতা সৈয়দুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা, সিস্টেম, তার রীতি ও নীতি আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয়, আল্লাহ তাবারক তাআলার কাছে অত্যন্ত স্নেহাস্পদ। হযরত ইসমাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে যেটি আমাদের কাছে আল্লাহ পৌঁছিয়েছেন, সুতরাং এটি তোমরা করো। এ প্রসঙ্গে মুসনাদে আহমদ শরীফের একটি রিওয়ায়াত 16 নম্বর খণ্ড 120 নম্বর পৃষ্ঠা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত বাণী উল্লেখ আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ওয়াজাদা সাআ, যে ব্যক্তির কাছে সামর্থ্য আছে, যে ব্যক্তি সাহিবে নেসাব আছে, অর্থাৎ কোরবানির 3 দিনে যুলহিজ্জা মাসের 10, 11 এবং 12 তারিখে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত যার কাছে নেসাব পরিমাণ অর্থ থাকবে অথবা সেই পরিমাণ অন্যান্য সম্পদ থাকবে, সেটি কি? সেটি সর্বসম্মতিক্রমে হাদিসের ভাষ্য অনুযায়ী এবং মুহাদ্দিসিন ও মুফাসসিরিনে কেরামদের বর্ণনা অনুযায়ী, ফকিহবিদদের আলোচনা অনুযায়ী সেটি হলো 7.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপো পরিমাণ আর সেই পরিমাণ অর্থ। সুতরাং বর্তমান বাজার মূল্যে রূপো বা সোনার সঙ্গে কোনো কিছু মিশ্রিত হলে অন্যান্য কাঁচা সম্পদ অর্থাৎ মেটেরিয়ালস, বাড়িতে ব্যবহারের বাড়তি কোনো জিনিসপত্র, আসবাব ও সামানপত্র সঙ্গে যুক্ত হলে রূপোর পরিমাণের মূল্য যদি দাঁড়ায়, এই পরিমাণ অর্থ যদি কারো কাছে থাকে বা এই পরিমাণ অর্থের কারো কাছে যদি স্বর্ণের কোনো অলংকার, সেই সাথে কিছু অর্থ ইত্যাদি থাকে, অথবা রৌপ্য যদি তার কাছে থাকে আর তার সাথে কিছু অন্যান্য সম্পদ, টাকা পয়সা ইত্যাদি যদি থাকে, তাহলে তার উপরে কুরবানি ফরজ। ফরজ অর্থ ওয়াজিব। লোকমুখে প্রচলিত ফরজ, কিন্তু ফরজ কথাটি ঠিক নয়, এটি হচ্ছে ওয়াজিব। আবার অনেকে সুন্নতে মুআক্কাদা আসাদ্দ তাকিদ বলে থাকেন। এনিহাউ, কাম টু দ্য পয়েন্ট, ওদিকে আমার আজকের বক্তব্য নয়। যেটি বলতে আপনাদের সামনে দণ্ডায়মান হয়েছে সেটি হচ্ছেই একটি বিষয় বিতর্কিত। আজকের ডেটে যখন পরিস্থিতি বড় জটিল এবং কঠিন আর শোচনীয় হয়ে পড়েছে, দেশের সংবিধান ও কানুনকে কেন্দ্র করে, যেহেতু আমরা দীর্ঘদিনের অভ্যস্ত ছিলাম বড় পশুতে 7 জন ভাগী হতাম এবং স্বল্প বিস্তরে আমাদের সকলের পক্ষ থেকে কুরবানি আদায় করা সহজলব্ধ এবং সহজ সম্ভব হতো। আজকে বিষয়টি
একটু কঠিন হয়ে পড়েছে, তাতে এতে আমাদের কোনো আপত্তি নয়। আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, দিন ও ধর্মের মধ্যে কোনো কঠোরতা নেই। সুতরাং অকপটে একথা আমাদের বলতে আমরা বাধ্য হচ্ছি যে আল্লাহ তাবারক তাআলার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত হাদিসের প্রেক্ষাপট, যে ব্যক্তির কাছে সামর্থ্য আছে ওয়ালাম ইযাহি, আর সে ব্যক্তি কুরবানি করল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, কঠিন হুঁশিয়ারি এবং হুমকি দিয়ে নবীজি বললেন সে যেন আমাদের ঈদগাহতে নামাজ পড়তে না আসে। সুতরাং এই হাদিসকে সামনে রেখে আমাদের প্রত্যেককে যে পশু সহজলব্ধ, যে পশু আমাদের কাছে পাওয়া যায়, সেই পশু আমরা অধিক পরিমাণে কুরবানি করার চেষ্টা করব। সাথে রয়ে গেল একটি প্রশ্ন, ইসলামিক স্কলারদের মতে নাকি একটি বড় কিংবা ছোট পশু পরিবারের পক্ষ থেকে কুরবানি করলে যাদের জন্য ওয়াজিব তাদের সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়। এ বিষয়টি অনেকের মতামত, অনেক ইসলামিক স্কলার এটি মত পোষণ করেছেন এবং নবী আলাইহিস সালামের একটি হাদিস আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যেটি বর্ণিত যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদনাতান লিকুল্লি আহলি বাইতিন, যে নবী আলাইহিস সালাম প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি করে পশু কুরবানি করেছেন। কিন্তু সর্বাধিক প্রচলিত এবং অত্যন্ত গুরুত্বর সঙ্গে উলামায়ে আহনাফ সৈয়দুনা হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার পক্ষ থেকে হাদিসের নির্যাস এবং কোরআনের জিস্ট হিসাবে আমাদের সম্মুখে যেটি এসেছে তা হচ্ছে এই যে প্রত্যেক সামর্থ্যবান পরিবারের প্রত্যেক সদস্যের পক্ষ থেকে একটি করে কুরবানি করা অপরিহার্য বা ওয়াজিব। তাই আমরা এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমরা এটির উপরে আমল করার চেষ্টা করব। সাথে সাথে বলতে চাই যে কুরবানি কখন করব সে বিষয়ে মুসনাদে আহমদের রেওয়ায়ত থেকে বর্ণিত আছে যে ঈদের নামাজের পরে কুরবানি করা উত্তম এবং জায়েজ পন্থা। ঈদের নামাজের পূর্বে কুরবানি করা এটি শরিয়াত সম্মত নয়। বাদায় ও সানায়ে 3 নম্বর খণ্ড 223 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে। এমনিভাবে আদ-দুরুল মুখতারে উল্লেখ আছে যে যদি কেউ কুরবানির দিনে অর্থাৎ 10 তারিখ দিবাগত রাত্রে অথবা 11 তারিখ দিবাগত রাত্রে যদি কুরবানি করে তাহলে সে কুরবানি শরিয়ত সম্মত এবং তা জায়েজ, এতে কোনো অসুবিধা হবে না। মোটামুটি 12 তারিখে সূর্যাস্তের পূর্বে পর্যন্ত কুরবানির পশু জবেহ করতে হবে। রয়ে যায় একটি কথা যে এই কুরবানি করলে আমাদের কি সওয়াব, এতে আমরা কি বেনিফিট ফায়দা পাবো। এটি তো নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহর সুন্নত তরিকা। নবী আলাইহিস সালামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ওয়ামা লানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর প্রিয় পয়গম্বর এতে আমাদের কি ফায়দা। নবী আলাইহিস সালাম বললেন লিকুল্লি শাআরাতিন হাসানাহ, প্রত্যেকটা লোম এবং পশমের বিনিময়ে আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে কল্যাণ এবং মঙ্গল ভার্চু নেকি সওয়াব পাওয়া যাবে। আল্লাহর প্রিয় পয়গম্বরের সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ওমা সুফু, অর্থাৎ এমন কিছু পশু আছে যে পশুর লোম একেবারে সূক্ষ্ম আমাদের সামনে মেষ আছে, ভেড়া দুম্বা ইত্যাদি আছে, যাদের পশম খুব সূক্ষ্ম এবং খুব ক্ষুদ্র, খুব ছোট গন্তি এবং গণনায় আসে না। সে প্রসঙ্গে নবী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলে নবী আলাইহিস সালাম বলেন লিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানাহ, প্রত্যেকটা পশম এবং প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে সওয়াব পাওয়া যায়। অন্যভাবে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী তার সুললিত কণ্ঠে উচ্চারিত নবীজি আলাইহিস সালাম বললেন ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে কুরবানির পশু আসবে বিকুরুনিহা, তার শিং সহ, ওয়া আশআরিহা, তার লোম ও পশম সহ, ওয়া আজলাফিহা, এবং তার খুর সহ। এর প্রত্যেকটির বিনিময়ে আল্লাহ তাবারক তাআলার কাছে বান্দার জন্যে অনেক সওয়াব নিহিত রয়েছে। তাই সকলকে অত্যন্ত বিনয়ের সঙ্গে আমি বলতে চাইছি, প্রিয় সম্মানীয় সুধী বন্ধুরা আমার, আল্লাহ তাবারক তাআলা কোনো রকম অলসতা না করে আমরা তার হুকুম এবং বিধানকে পালন করি। এর মধ্যে আল্লাহ কল্যাণ রেখেছেন, মঙ্গল রেখেছেন।
নবী আলাইহিস সালামকে আল্লাহ তাবারক তাআলা বড় একটি গিফট উপহার দিয়েছিলেন, বড় একটি হাদিয়া প্রেজেন্টেশন আল্লাহর নবীকে দিয়েছিলেন, মোস্ট ভ্যালুয়েবল গিফট আল্লাহর নবীকে করেছিলেন। সূরা কাউসারের মাধ্যমে আল্লাহ তাবারক তাআলা তার বিবৃতি দিয়েছেন। আল্লাহ বললেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে পয়গম্বর আলাইহিস সালাম, পৃথিবীতে কোনো নবীকে এমন বড় গিফট হাদিয়া আমি কাউকে দিই নাই, সেটা হচ্ছে কাউসার। এই কাউসার যার বিস্তারিত বর্ণনা অন্যান্য ভিডিওতে আমি আপনাদের কাছে পৌঁছে দিয়েছি, আমার জলসায় বিভিন্ন বক্তব্যের মাধ্যমে আপনাদের কাছে শুনিয়ে দিয়েছি। বাংলার বিভিন্ন প্রান্তে প্রান্তে এবং বহির্বাংলা, ত্রিপুরা, আসাম, মেঘালয়, অন্যান্য রাজ্যতে আমি আমার বক্তব্য আপনাদের ভিডিওর মাধ্যমে পৌঁছে দিয়েছি। সুতরাং আমি এতটুকুই বলবো যে কাউসার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দান করেছিলেন। এর বিনিময়ে আল্লাহ তাবারক তাআলা নবীকে বললেন, ফসল্লি লিরাব্বিকা, আপনি আপনার রবের জন্যে নামাজ পড়ুন, ওয়ানহার, আর কুরবানি করুন, পশু জবেহ করুন। সুতরাং এটি একটি কোরআনী বিধান, আমরা এই বিধানটি আমল করব। আল্লাহর পক্ষ থেকে অনেক সওয়াব এবং নেকির আশা রেখে আল্লাহ তাবারক তাআলা এই কুরবানির মহা উৎসব এবং এই কুরবানির ইবাদত আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলের জানের বিনিময়ে জানের সদকা, মালের সদকা, আমাদের শারীরিক সুস্থতা, আমাদের শরীরের পূর্ণতা আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে কামনা করব। মুসলিম উম্মাহকে আল্লাহ তাবারক তাআলা সর্বক্ষেত্রে যত্রতত্র যেখানে যারা আছে সবাই ভালো থাকুক, এবং আল্লাহর কাছে আমরা এই প্রার্থনা করব যে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই মিলেমিশে বসবাস করব। আমার এই কুরবানি আদায় করতে যে পার্শ্ববর্তী প্রতিবেশী যারা আমার প্রতিবাসে বাস করেন, তাদের কোনো রকম কোনো কিছু ক্ষতি এবং কোনো রকম কোনো মান সম্মান এবং সেন্টিমেন্টাল হুকিং যাতে না হয়, সেদিকে আমরা খুবই খেয়াল রাখব। আমাদের কুরবানির পশুর বর্জ্য পদার্থগুলো এবং নোংরা আবর্জনা ইত্যাদিগুলো, হাড় হাড্ডি চর্বি ইত্যাদিগুলো কুকুরের মাধ্যম দিয়ে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পরিবেশ যাতে দূষণ না হয়, সে ব্যাপারে আমরা খুব অ্যালার্ট থাকব। ফুল অ্যাক্টিভিটিসের সঙ্গে এটা আমরা খুব ধ্যান রাখব। সাথে সাথে আল্লাহ তাবারক তাআলার কোরআনে কারীমের সূরা হজ 17 নম্বর পারার একটি আয়াত, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাবারক তাআলা বজ্র নিদাত ঘোষণা দেন, গুরু গম্ভীর কণ্ঠে আল্লাহ শুনিয়ে দেন, তোমাদের কুরবানির গোশত, তোমাদের কুরবানির রক্ত কিছুই আমার কাছে পৌঁছায় না, তোমাদের কুরবানির পশুর চামড়া ইত্যাদি কিছুই আমার কাছে পৌঁছায় না, পৌঁছায় ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের মধ্যে যে খোদা ভীতি, তোমাদের মধ্যে যে আল্লাহ প্রীতি, তোমাদের মধ্যে আল্লাহর প্রতি যে অগাধ ভালোবাসা, অপরিসীম প্রেম এবং আন্তরিকতা, এটাই আমার কাছে পৌঁছায়। তাই আমরা প্রত্যেকেই আমাদের খালিক, আমাদের মালিক, চিরন্তন সত্য অনাদি অনন্ত পরম দয়ালু দাতা, সেই করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অগাধ ভালোবাসা রেখে তার পদপ্রান্তে, তার চরণতলে প্রীতির অর্ঘ্য সাজিয়ে আমরা আমাদের মনের আকুতি অনুভূতি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, সমস্ত সবার থেকে লৌকিকতা মুক্ত হয়ে, লোক দেখানো থেকে নিজেকে বিরত রেখে খালিকে কায়নাত রব্বে জুল জালাল মালিকুল কুদ্দুস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানানো এবং তাকে দেখানো, এবং তার উদ্দেশ্য করে আমরা সকলেই কুরবানি করব। আল্লাহকে বলবো, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জীবন মরণ, আমাদের নামাজ, আমাদের আন্তরিক ইবাদত, আমাদের দৈহিক শারীরিক সমস্ত সব কিছু উপাসনা, আরাধনা, ইস্তবিস্ততি, বন্দনা, হামদ সানা সবই তোমার পদপ্রান্তে শোপিত হোক। ওগো রব্বে জুল জালাল, ওগো খালিকে কায়নাত আল্লাহ রব্বুল আলামিন, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। তোমার কোনো শরীক নাই, তোমার কোনো অংশী নাই, তুমি এক, তুমি অদ্বিতীয়, তুমি বিশ্বনিয়ন্তা, তুমি সৃজনকর্তা, আহারদাতা, সংহারকর্তা, সার্বভৌমত্বের মালিক তুমি, তোমার কোনো অংশী নাই। একথা বলে সকলকে আন্তরিক অভিবাদন, উষ্ণ অভ্যর্থনা জানিয়ে ঈদ সকলেই সুস্থভাবে সাবলীলতার সঙ্গে দেশের কানুন ও সংবিধানকে শ্রদ্ধা জানিয়ে, সকলকে প্রশাসনিক বন্ধুর সহায়তা নিয়ে এবং আত্মীয় স্বজন সকলের প্রতি, পাড়া প্রতিবেশীর প্রতি ভক্তি, ভালোবাসা, প্রেম, প্রীতি নিয়ে আমরা সকলেই আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই পবিত্র ঈদুল আজহা আদায় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।